কে বলছে সাকিব আল হাসান নেই? প্রত্যেকের অন্তরে জিজ্ঞেস করেন, আপনি জিজ্ঞেস করেন, প্রত্যেকের অন্তরে সাকিব আল হাসান আছে, প্রত্যেকের অন্তরে ক্যারি করে সাকিব আল হাসান। অনলি ওয়ান এন্ড অনলি ওয়ান, দ্যাট ইজ সাকিব আল হাসান, যারা সারা পৃথিবীতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, সারা পৃথিবীতে বাংলাদেশকে ব্র্যান্ডিং করে, সে অনলি ওয়ান সাকিব আল হাসান। কে বলছে সাকিব আল হাসান নেই? প্রত্যেকের অন্তরে জিজ্ঞেস করেন, আপনি জিজ্ঞেস করেন, প্রত্যেকের অন্তরে সাকিব আল হাসান আছে, প্রত্যেকের অন্তরে ক্যারি করে সাকিব আল হাসান। সাকিব আল হাসান শতাব্দীতে একটা আসে, শতাব্দীতে একটা আসে, শতাব্দীতে। আমি তো বার্তা দেওয়ার, সাকিব আল হাসানকে কোনো বার্তা দেওয়ার কিছু নেই। সে ম্যাচ সে ফলো করবে, সে ম্যাচ দেখবে। সে তো কিছুদিন আগেও দেখলেন যে স্ট্যাটাস দিয়েছে যে মাতৃভূমিতে ফিরতে চায়, বাংলাদেশের হয়ে খেলতে চায়, বাট কিছু প্রশাসনিক বাধা আছে, এই জন্য আসতে পারতেছে না। হারা জিতা দুইটাই পার্ট খেলার। হারলো বাংলাদেশ, জিততো বাংলাদেশ, বাট ইন্টেন্ট থাকতেও ভালো। খেলার শর্ট সিলেকশন, আপনার অ্যাটিটিউড, জয়ের মানসিকতা, সবকিছু এর মধ্যে প্রেজেন্ট থাকতে হবে, তাহলে কষ্ট থাকবে না। যদি আপনি ওই খেলার আগেই হেরে যান, ওই আপনি পাকিস্তান বাংলাদেশ খেলার যারা টি-20 এশিয়া কাপে, ওই বাংলাদেশ যতই হারার চেষ্টা করতেছে আর পাকিস্তান বাংলাদেশের জেতানো অতই চেষ্টা করতেছে, সেই জন্য হলে হবে না। তো ইন্টেন্ট থাকতে হবে, পজিটিভ ইন্টেন্ট থাকতে হবে। আমি জিতবো, আমি শর্ট খেলবো, সেটা আমি হারতেও পারি, জিততেও পারি, দুটাই খেলার পার্ট। আমি শুধু জিতবোই, হারবো না, এটা হয় না। এটা আমাদের ট্রেডমার্ক, আমাদের দলের প্রত্যেকটা দলের একটা ট্রেডমার্ক থাকে, জানেন। যেমন ওয়েস্ট ইন্ডিজের কোকোনাট ট্রি, তো আমাদের টাইগার হচ্ছে আমাদের টিমের ট্রেডমার্ক। তো এটাকে ক্যারি করি অল ওভার দ্য ওয়ার্ল্ড, নট অনলি বাংলাদেশ। ক্রিকেট খেলা দেখি 97 থেকে, যখন এই দেশে সাত ক্রিকেট হতো, এখানে না, বঙ্গবন্ধু স্টেডিয়াম যেটা ঢাকাতে, ওখানে আমাদের ন্যাশনাল টিম খেলতো আর অন্যান্য টিমের এই দল খেলতো, ভারত পাকিস্তান ছিল, এই দল খেলতো। তখন থেকে আমি মাঠে বাংলাদেশ টিমকে সাপোর্ট করি।